হ্যালো ফ্রেন্ডস, তো আমি নার্সারি থেকে নতুন নতুন প্রচুর পরিমাণে জবাগুলো এখন আমি দেখতে যাচ্ছি। তার কারণ যেই কালারটাই আমার পছন্দ হবে এবং যেই কালারটা আমার বাড়িতে নেই সেই সব কালারগুলো কেনার জন্য আমি যাচ্ছি। এবং দেখুন, আমি নার্সারি থেকে যে জবা গাছগুলো কিনে এনেছি কি সুন্দর দেখতে হয়েছে কালারগুলো। আর একটা হচ্ছে কালার দেখে এনেছিলাম, একটা কালার দেখে আনিনি, কিন্তু যেই কালারটা আমি দেখে আনিনি সেটা কিন্তু পুরো আনকমন কালারই বেরিয়েছে, যেটা আমার বাড়িতে নেই। আর এই মার্চ মাসে, কারণ এত এত বেশি জবা গাছের দিকে কেন নজর দিচ্ছি, এই সময় কিন্তু না মার্চ মাসে জবা গাছের গ্রোথ খুব ভালো হয় আর জবা গাছ প্রচুর পরিমাণে ফুল দেয়। এই যে মার্চ থেকে যে শুরু হয় জবা গাছে ফুল দেওয়া, সেই ফুলটা কিন্তু পুরো একদম শীতের আগে পর্যন্ত জবা গাছ ফুল দিতে থাকে একদম ভরে ভরে। তাই জন্য মার্চের শুরুতেই কিন্তু নার্সারি থেকে জবা গাছ কিনে আনতে হবে এবং এই পরিচর্যা শুরু করে দিতে হবে। আজকে আমি জবা গাছের কী পরিচর্যা করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে দেখে নিন যে একসাথে দেখুন জবা গাছগুলোতে কী সুন্দর করে ফুল ফুটেছে এবং গাছের ফুল তো ফুটেইছে, সাথে প্রচুর পরিমাণে গাছের মধ্যে কুঁড়ি হয়েছে। আমার যে পুরনো গাছগুলো ছিল সেই পুরনো গাছগুলোতেও কিন্তু খুব ভালো করে কুঁড়ি হয়েছে। আর জবা গাছ একটু বড় বড় জায়গায় বসালে একটু ভালো হয়। তো যে মানে গাছ হিসেবে আমার গাছগুলো যে এনেছি সেগুলো তো বড় বড় গাছ এনেছি, তো এর জন্য কী করেছি আমি দুটোই বড় বড় জায়গায় বসিয়ে দিয়েছি। একটা হচ্ছে মাটির বড় টবে বসিয়েছি আর একটা হচ্ছে প্লাস্টিকের, কিন্তু প্লাস্টিকেরটা বেশি দিন আমি রাখবো না। যখনই আমার মাটির টব আমি আবার পেয়ে যাব সঙ্গে সঙ্গে আমি কিন্তু ওইটা মাটির টবে বসিয়ে দেবো। এমনি রিপোর্টিং বলতে এই সময় রিপোর্টিং আপনারা করলেও করতে পারেন, তা আমরা কিন্তু আগেই করে ফেলেছি, সব ফেব্রুয়ারির শেষের দিকে করে ফেলেছি। তাই জন্য এখন নতুন করে আর রিপোর্টিং আর কিছু করছি না আমি জবা গাছে। আমার যত পুরনো গাছ ছিল সব ফেব্রুয়ারিতে আমার রিপোর্টিং করা হয়ে গেছে। আর এই যে এখন যেগুলো কিনছি সেগুলো তো আর রিপোর্টিংয়ের কিছু নেই, এগুলো তো ছোটো ছোটো প্যাকেট করে আনছি, ওগুলো মাটি দিয়ে বসিয়ে দিচ্ছি, মাটি গোবর সার এইসব। আর জবা গাছ যখনই বসাবেন গোবর সার মানে কম্পোস্ট জিনিসটা আপনাদের দিতেই হবে, কম্পোস্টটা বেশি করে ব্যবহার করতে হবে। জবা গাছ মানে এমনি ঘরে যেমন গোবর সার, ভার্মি কম্পোস্ট, কিচেন কম্পোস্ট এগুলো কিন্তু পছন্দ করে বেশি পরিমাণে। এগুলো দেবেন, দেখবেন জবা গাছের একদম গ্রোথ থামবে না, গ্রোথ হতেই থাকবে আর ফুল দিতে থাকবে। যত যত ফুল দেবে আপনারা কিন্তু বারবার করে খাবার দিয়ে দেবেন। আর অর্গ্যানিক খাবারটা বেশি করে দেওয়াই ভালো, তবে কিন্তু জবা গাছ বেশি ভালো থাকে। আমি তো বছর বছর করছি জবা গাছ। দেখুন এই যে হলুদ জবাটা দেখাচ্ছি, এই হলুদ জবাটা কিন্তু আমার অনেক দিনের পুরনো এবং গাছে দেখুন কি পরিমাণ কুঁড়ি, মানে একদম পুরো প্রত্যেকটা ডালে ডালে। আর প্রতিদিন আমার 3টে 4টে 2টো এরকম করে ফুল ফুটেই যাচ্ছে। দেখুন এই দেখুন কুঁড়ি দেখুন কত। আর গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন তো কি সুন্দর ওপরে সবুজ একদম। আর মিডিলে মিডিলে এখনও কিন্তু অনেক পাতা চলে এসছে। মাঝখানে একদম মিডিলে পাতাগুলো শুকিয়ে গেছিলো, কিন্তু সেগুলো আবার নতুন নতুন করে আসছে। আর এই যে সাদা রঙের যে পোকা হয় জবা গাছে, এটা কিন্তু জবা গাছের একটা বিশেষ রোগ। এটা প্রায় সব জবা গাছেই হয়, কিন্তু আমরা কি করি বিকেলবেলার দিকে, যেহেতু এখন সকালবেলাতে আমি ওষুধটা দিচ্ছি না, আপনাদের বলে দিচ্ছি আপনারা সোনাটা বা কাকা এই দুটো ওষুধের মধ্যে ব্যবহার করতে পারেন। আর একতারাও ভালো, তো আমি দেখেছি কাকা ব্যবহার করে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। আমি প্রত্যেকটা গাছে যত শীতের গাছ ছিল আমি সমস্ত এই কাকা ব্যবহার করেছি এবং একটাও পোকা আমার গাছগুলোতে আসেনি। তো আমি কিন্তু ওই কাকাই ব্যবহার করি সবসময়। তো আপনারা সোনাটাও ব্যবহার করতে পারেন, তো ওটাও কিন্তু খুব ভালো। এই দুটো বলে দিলাম। আর এই দেখুন আজকে কিন্তু এই জবা গাছেও ফুল ফুটেছে, কি সুন্দর ফুলটা, এই কালারটা কিন্তু দারুণ কালার, মানে একদম দেখা যায় না এই কালারটা, ভীষণ ভালো দেখতে। আর গাছে এই দেখুন এই বড় গাছটাতেও কত কত কুঁড়ি। আর এই গাছটা অনেকটাই বড়, আর এই গাছটা কিন্তু আমার একটা সাইডেই রাখা আছে। এই যে সব জবা গাছগুলোর মধ্যে কিন্তু আমি এইগুলোকে বেশি, এই গাছটাকে বেশি নাড়াচাড়া করি না, তো ভীষণ বড় গাছ বলে। তবে কিন্তু টবের মধ্যে আছে, আর টবের মধ্যে আমি এই গাছটাকেও রিপোর্টিং করেছি। দেখুন রিপোর্টিং করার পর পাতাগুলো কত সুন্দর চকচকে হয়েছে, খুব ভালো। আর জবা গাছের জন্য এই যে বললাম টবগুলো খুব ভালো ব্যবহার করবেন, বড় বড় টব লাগাবেন, দেখবেন গাছের গ্রোথ কমে না, গাছ মানে বড় হতে থাকে। আর ছোট ছোট টবে আমার যেই গাছগুলো বসানো আছে আমি লক্ষ্য করলাম, তো যেই গাছগুলো ছোট টবে বসানো সেই গাছগুলোর গ্রোথ অনেকটা কম হয়, এরা জায়গাটা কিন্তু অনেকটা কম পাচ্ছে। তার কারণে জবা গাছের শিকড় ভীষণ তাড়াতাড়ি বাড়ে, ওই জন্য বড় টবের দরকার। আর সত্যি কথা বলতে কি মানে বড় টব আমাদের এখানে পাওয়াই যাচ্ছে না, মানে অনেক দূর থেকে আনতে হয়। তবে দেখুন দূরের থেকে তো আনতে গেলে একটু অসুবিধে, মানে আনার জন্য অসুবিধা হচ্ছে, তাই জন্য আমি একসাথে আনতে পারছি না। মানে সেই জন্য আমি কি করলাম প্লাস্টিকের বালতিতে, বড় বালতিতে বসিয়ে দিলাম। ওইটাও কিন্তু প্রায় 10 ইঞ্চির মতো কাজ করবে। তো আপনারা এরকম করে মানে টবগুলো ঠিকঠাক করে বসাবেন গাছগুলো। আর যারা বলছেন যে কি ফুল আসছে না কি দেবেন,
তারা, আমি তো বললাম অর্গ্যানিক খাবারগুলো দিতে হবে। যদি একদম তারপরেও না আসে, আপনারা কিন্তু পটাশ আর সিঙ্গেল সুপার ফসফেট এগুলো ব্যবহার করতে পারেন। পটাশটা যেহেতু কেমিক্যাল, তো আমি যাদের একদমই আসছে না তারা পটাশটা দেবেন, তো নাহলে ফুলটা আসবে না। আর আমাদের তো রেগুলার ফুল আসছে, তাই আমাদের অর্গ্যানিকেই হয়ে যাচ্ছে। আমি এটা আপনাদেরকে আমাকে অনেকে কমেন্টে বলেছেন, তাই জন্য আমি তার জন্য আমি এই উত্তরটা দিয়ে দিলাম যে পটাশ আর সিঙ্গেল সুপার ফসফেট একসাথে দিয়ে দেবেন। 1 চামচ পটাশ আর 2 চামচ সিঙ্গেল সুপার ফসফেট, এভাবে মানে পরিমাণটা হবে, মানে পটাশের ডবল সিঙ্গেল সুপার ফসফেট। আর আজকে আমি যেই খাবারটা দিচ্ছি সেটা দেখুন, এই যে গোবর আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আমি এইটাতে কিন্তু আরও তাড়াতাড়ি কাজ হবে। এখন গোবর ভেজানো জল, তো গোবরটা, আর আমাদের তো পুরো শুকনো গোবর, মানে যেমন ধরুন ঘুঁটে ভেজানো জল, গোবর ভেজানো জল, এইগুলো দিন, দেখবেন জবা গাছের কী পরিমাণ জবা গাছ ফুল দেয়। আমি কিন্তু রেগুলার এই করে যাচ্ছি, গোবর দিচ্ছি, গোবর ভেজানো জল দিচ্ছি, ভার্মিকম্পোস্ট দিচ্ছি, এইসব দিচ্ছি বলে আমার দেখুন এই জন্য রেগুলার ফুল আসে। দেখুন কতটা পরিমাণ দিচ্ছি। বড় বড় টবের জন্য 1 মগ পরিমাণ দেবেন, আর যদি ছোট টব থাকে 1/2 মগ পরিমাণ দেবেন। আর এগুলো একদম একদম পিওর যেটা সার, সেই সারটা কিন্তু তৈরি হয় গোবর ভেজানো জল, সেই লাল জলটা তৈরি হয়, খুব ভালো কাজ করে। আর না হলে আমি আরও দিনে দিনে যত দিন যাবে আপনাদের কিন্তু অনেক রকমের জিনিস আমি জবা গাছের জন্য বলে দেবো। এই মানে আপনারা এগুলো দিতে থাকবেন, দেখবেন কতটা ভালো উপকার পাবেন। এই দেখুন, এটা হচ্ছে আমার অরেঞ্জ কালারের জবা, দেখতে পাচ্ছেন তো গাছের গ্রোথটা কতটা ভালো হয়েছে, পুরো পাতা ভরে গেছে। আর এই যে বললাম ছোট ছোট টবগুলো, এই যে ছোট টবগুলোতে কিন্তু জায়গাটা অনেকটা কম পাচ্ছে, রিপোর্টিং করা হয়ে গেছে কিন্তু গাছের গ্রোথটা অনেকটা কম হচ্ছে, আমি দেখলাম যেটা। তো দেখি কি করা যায়, এই গাছগুলোকে খালি একটু বড় জায়গায় বসিয়ে দিতে পারলেই হলো। আর এই দেখুন কি সুন্দর ফুলটা, আর এই টবটাও কিন্তু অনেকটা বড়। তো আপনারা এরকমভাবে মার্চ মাসে, এপ্রিল মানে মার্চের মধ্যে এই পরিচর্যাটা করুন। তারপরে নেক্সট মান্থে আবার অন্য পরিচর্যা আমি আপনাদের দেখাবো। আর ভিডিওটা দেখবেন, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন। আর কমেন্ট তো আপনারা করছেনই, কমেন্ট করতে থাকুন। আর আমার ভিডিওগুলো আপনারা দেখুন, দেখে আপনারা মানে যেটা যেরকম মানে ভালো বলছেন বা কিছু যেটা মানে জানেন, আমি হয়তো বুঝতে পারছি না সেটা বলে দিচ্ছেন, এরকম কিন্তু করতে থাকুন, খুব ভালো হবে। আমি কিন্তু আপনাদের কমেন্টের মাধ্যমে অনেক কিছুই জানতে পারছি, যেমন আমি অনেক কিছুরই নাম জানি না, আইডিগুলো, সেগুলো আপনাদের কাছ থেকে জানতে পারছি। এটাই মানে আপনাদের কাছেও আমার অনেক কিছুই জানার আছে, সেই জন্য আপনাদের কাছে আমি জিজ্ঞাসাও করছি। তো আপনাদের কেমন লাগছে এই ভিডিওগুলো আর এই ফুলের কালারগুলো, সেটা আমাকে অবশ্য করে বলবেন। তো আমি এখানে আজকে আপাতত ভিডিওটা এখন শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।